নাইকার বক্স চলে এসেছে। একটা হল ভিডিও আছে নাইকা দিওয়ালি ধামাকা সেলের ওপরে। ডট অ্যান্ড কির আর একটা যে ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে এদের প্যাকেজিং % অফ ছিল, তো সেজন্য আমার মনে হয়েছে যথেষ্ট ভালো করেছি। অরেঞ্জটাও ইউজ করেছি, তো এটা এর ফর্মুলাটা আমার ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। আবার একটা এক্সাইটিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটা হল ভিডিও আছে নাইকা দিওয়ালি ধামাকা সেলের ওপরে। কিছু জিনিস কিনেছি টুকটাক, তো সেগুলির সমস্ত তোমাদের সাথে শেয়ার করব এবং কোন প্রোডাক্টটা কিরকম, কিছু নতুন জিনিসও নিয়েছি, কিছু রিইউজ জিনিসও পারচেস করেছি, সবটাই তোমাদের দেখাতে থাকবো, দেখতে থাকো। এই যে নাইকার বক্স চলে এসেছে, যদিও আমি বক্সটা খুলে রেখেছি আগে থেকে। চলো এক এক করে তোমাদের সমস্ত জিনিসগুলোই দেখাই, দেখতে থাকো তোমরা। ফার্স্ট প্রোডাক্ট নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে ফিয়ামা শাওয়ার জেল। তো এটা হচ্ছে পিঙ্ক কালারের যে শাওয়ার জেলটা। আমি অলরেডি এর আগে যে ভায়োলেট কালারের শাওয়ার জেলটা ছিল সেটাও ইউজ করেছি, গ্রিনটাও ইউজ করেছি, অরেঞ্জটাও ইউজ করেছি। তো এটা এর ফর্মুলাটা আমার ভালো লাগে। তো পিঙ্কটা আমি লাস্ট মান্থ পারচেস করেছিলাম, তো আমি এই মান্থেও দিওয়ালি অফারে অনেক ভালো একটা ডিল পেয়েছি, তো এটা আমি নিয়ে নিলাম। এটা মেবি 199 এমআরপি, হ্যাঁ। আর এটা আমার পড়েছে 100, অলমোস্ট 50% আমার এটা ডিসকাউন্ট ছিল। তো এটা ফার্স্ট জিনিসটা হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে, চলো দেখাই। আচ্ছা, এটা হচ্ছে নেক্সট, এটা হচ্ছে স্যান্ডেলউড অয়েল, খাদি ন্যাচারালসের স্যান্ডেলউড অয়েল। অ্যাকচুয়ালি এইটা আমার জন্য না, আমার হাজবেন্ডের জন্য আমি কিনেছি। আর এটা ফার্স্ট টাইম আমি পারচেস করেছি, তাই এটার আমি কোন রিভিউ দিতে পারবো না যে জিনিসটা কিরকম। এটা ইউজ করার পরে আফটার ইউজ আমি ডেফিনেটলি তোমাদেরকে কোনো ভ্লগে ওর ভিডিওতে আমি জানিয়ে দেবো যে এটা কিরকম। তো এটাও আমার হচ্ছে এমআরপি থেকে অনেকটাই কম পড়েছে। এটার অ্যাকচুয়াল যে এমআরপি হচ্ছে 210, 210 টাকা। তো আমার মোটামুটি এটাও ওই 120 অ্যারাউন্ড পড়েছে, তো অনেকটাই ডিসকাউন্ট ছিল। প্লাস স্যান্ডেলের প্রোডাক্ট আমার হাজব্যান্ডের খুব পছন্দ, তো আমি ভাবলাম ওয়াই নট ট্রাই দিস, তো নিয়ে নিলাম, দেখা যাক কিরকম হয়। নেক্সট হচ্ছে এই সোপটা কেনা হয়েছে। এটা হচ্ছে ফিয়ামারি একটা জেল সোপ, বাট এটা স্যান্ডেল জেল বার। তো যেরকম বললাম হচ্ছে আমার হাজবেন্ডের স্যান্ডেলের প্রোডাক্ট খুব পছন্দ। আর হচ্ছে এই সাবানটা জেনুইনলি ভীষণ ভালো, এটা অনেক দিন ধরেই কেনা হচ্ছে। আর হচ্ছে ফিয়ামার এই জেল বারটা, জেনারেলি স্যান্ডেলের ভ্যারাইটি প্রোডাক্ট খুব একটা অ্যাভেলেবল থাকে না। তো ফিয়ামার এই জেল যে বারটা রয়েছে স্যান্ডেলের, এটা কিন্তু সত্যি খুব ভালো, আমি নিজেও ইউজ করেছি। তো নো ডাউট এটা ভালো, স্মেল ভীষণ ভালো। ইনফ্যাক্ট এতটাই স্মেল ভালো, একটা স্যান্ডেল সোপের স্মেল এতটাই সুন্দর, খুবই রিফ্রেশিং একটা স্মেল রয়েছে। আর ময়শ্চারাইজিং সোপ রয়েছে, এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো তোমরা। এটা এমআরপি হচ্ছে 95 এমআরপি এখানে, বাট এটা আমি ওই 70 করে ইচ পেয়েছি। মানে এক একটা 95 টাকা করে দাম রয়েছে, আমি 70 টাকা করে এক একটা পেয়ে গেছি। তো আমার মনে হলো ভালো ডিল ছিল। আর এরকমই 70-75 করে অ্যাভারেজ এটা অফারে কিন্তু সবসময় থাকে। তো এরপর চলো নেক্সট প্রোডাক্টটা দেখাই। নেক্সট এই প্রোডাক্টটা হচ্ছে একটা শ্যাম্পু। এটা হচ্ছে প্যান্টিনের লাইভলি ক্লিন। প্যান্টিন রেঞ্জে যে শ্যাম্পুগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে কিন্তু ইউজ করলে, আমি এই যে গ্রে কালারের যে লোগোতে লেখা থাকে লাইভলি ক্লিন, এইটা কিন্তু আমি ইউজ করি। আদারওয়াইজ আমি ট্রেসমি, লরিয়াল, আরও বিভিন্ন ব্র্যান্ড কিন্তু আমি ট্রাই করতে থাকি, মানে অল্টারনেটিভলি ইউজ করি। আমার একভাবে একটা শ্যাম্পু দীর্ঘদিন আমার ভালো লাগে না ইউজ করতে, আর আমার সেটা হেয়ারেও মেবি যায় না, তো আমি এরকম ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করি। তো এবার এটা আমি খুব ভালো ডিলে পেয়েছি, আমি বলছি এমআরপি আর প্রাইসটা, তো খুব ভালো ডিল ছিল এটার উপরে, তো আমি সেই জন্য এবার এই প্যান্টিনের এটা কিনে নিয়েছি। তো এটার এমআরপি হচ্ছে 799, মানে ধরে নাও 800। তো এটা আমি অলমোস্ট পেয়ে গেছি 440
এরকম, মানে অলমোস্ট 50% অফ ছিল। তো সেজন্য আমার মনে হয়েছে যথেষ্ট ভালো ডিল। আর এটার হচ্ছে যেটা এক্সপায়ারি ডেট সেটাও কিন্তু অনেকটাই রয়েছে, সেই জন্য আমি এটা নিয়ে নিয়েছি। চলো নেক্সট প্রোডাক্ট দেখাই। আচ্ছা, নেক্সট প্রোডাক্টটা হচ্ছে এই বায়োটিকের সানস্ক্রিন। এটা একটা স্যান্ডেলউড সানস্ক্রিন। এগেন দিস ইজ ফর মাই হাজব্যান্ড। ওর স্যান্ডেলউডের প্রোডাক্ট খুব ভালো লাগে, এর আগেও বললাম সাবান তেল এগুলো দেখিয়েছি। তো এগেন সানস্ক্রিনটাও স্যান্ডেলউডের। এরকম এটা আমিও পার্সোনালি ইউজ করে দেখেছি। সামার টাইমে আমার এটা একটু স্কিনে অয়েলি লাগে, উইন্টার টাইমে ঠিক লাগে। আর এসপিএফ এখানে 50+ রয়েছে, তো ভালো সানস্ক্রিন, অসুবিধা হয় না এটা ইউজ করলে। আর বায়োটিকের প্রোডাক্ট বাজেট ফ্রেন্ডলি, আর তোমরা জানো ট্রাস্টওয়ার্দি। তো বায়োটিকের প্রোডাক্ট নিয়ে আলাদা করে আমার কিছু বলার নেই, ভালো প্রোডাক্ট, তোমরা ট্রাই করে দেখতে পারো। এমআরপি হচ্ছে 230। এটা আমি এবার নায়কা সেলে পেয়েছি 180, আই গেস 180-তে পেয়েছি। এর থেকে কমেও এটা কিন্তু অনেক সময় সেলে থাকে। এবার খুব একটা বেশি বায়োটিকের প্রোডাক্টে দেখলাম না, নায়কা সেলে, দিওয়ালি সেলে আর কি অফার ছিল। তো 160, 145 এরকম অ্যারাউন্ডও কিন্তু আমি নাইকা থেকে, ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি এই সানস্ক্রিনটা, কারণ বুঝতেই পারছো এটা সবসময় লাগে, তো প্রায়শই কেনা হয়। তো এটা কিন্তু এবার দিওয়ালি সেলে খুব বেশি অফার ছিল না, বাট কিনতে হতো, অফারটাও খুব খারাপ লাগলো না, তো নিয়ে নিয়েছি। তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, এটা হচ্ছে নেক্সট প্রোডাক্ট। এটা একটা নাইট ক্রিম। এটা হচ্ছে ডট অ্যান্ড কি এর নাইট ক্রিম, রেটিনল প্লাস সেরামাইড নাইট রিপেয়ার ক্রিম। ভীষণ ভীষণ ভালো। আমার সেন্সিটিভ স্কিন, আমার স্কিনে চট করে কোনো কিছু স্যুট করে না, আমার কিন্তু এটা খুব ভালো স্যুট করেছে। আর সব থেকে যেটা হচ্ছে ভালো এই নাইট ক্রিমটার ব্যাপার, সেটা হচ্ছে এটা নন অয়েলি, নন স্টিকি ফর্মুলা। আমার ভীষণ অয়েলি নাইট ক্রিম পছন্দ হয় না, এটা আমার আমার পছন্দের ব্যাপার। আর হচ্ছে গিয়ে এটা কিন্তু সামারে, উইন্টারে সবসময় খুব ভালো যায়। যদি কারোর এক্সেসিভ ড্রাই স্কিন হয়ে যায় উইন্টারে, তখন একটা জাস্ট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে এটা কিন্তু অ্যাপ্লাই করা যেতে পারে। ভীষণ ভালো। প্রথমে আমি এমআরপির ব্যাপারটা বলে দিই। এটা দুটো সাইজ অ্যাভেলেবেল রয়েছে, এটা বড়, এর থেকে আর একটা ছোট সাইজও অ্যাভেলেবেল থাকে। এটা বড় সাইজটা যেটা, সেটা আমি নিয়েছি। এটার হচ্ছে এমআরপি হচ্ছে 695। এটা আমি ওই 560 or 570 অ্যারাউন্ড এরকম মধ্যে পেয়েছি। তো আমার ভালো ডিল মনে হয়েছে। তো এটা আমি এর আগেও ইউজ করেছি, তো এটা আমি রিপারচেস করেছি। আচ্ছা চলো ভেতরটা দেখিয়ে দিই কিরকম দেখতে। সিল করা রয়েছে, সিলটা খুলি। ডট অ্যান্ড কির আর একটা যে ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে এদের প্যাকেজিং। এদের যে প্যাকেজিং ভীষণ কিউট। এই দেখো বটলটা। আমি ডট অ্যান্ড কির ভিটামিন সি ময়শ্চারাইজার ক্রিম ইউজ করেছি, লিপ বামও এখনো ইউজ করি। ডট অ্যান্ড কির লিপ বামই আমি 12 মাস ইউজ করি, ভীষণ ভালো লাগে। তো এটা হচ্ছে নাইট ক্রিম, নাইট ক্রিমটাও আমি ইউজ করি। তো এই নাইট ক্রিমটা আমি রিপারচেস করেছি। তো এটা ভীষণই ভালো ফর্মুলা, যেরকম বললাম। আর হ্যাঁ, যেটা সব থেকে ভালো বিষয় যেটা বললাম, এই যে কিউট প্যাকেজিং, এই বটলটার এই যে কিউট প্যাকেজিং, এইটার জন্য কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো আদারওয়াইজ ফর্মুলেশন তো ভীষণই ভালো, তোমরা যদি ইউজ করো বুঝতে পারবে। রাত্রিবেলা অ্যাপ্লাই করলে সকালবেলায় স্কিনটা একদম রিফ্রেশিং মতো দেখতে লাগে। তো তোমরা কিন্তু ইউজ করে দেখতে পারো। নেক্সট প্রোডাক্ট হচ্ছে সিক্রেট টেম্পটেশনের এই ডিওড্রেন্টটা। এটার নাম হচ্ছে পেটাল। ভালো, স্মেলটা ভালো, খারাপ নয়। এর সিক্রেট টেম্পটেশন অনেক ছোটোবেলা থেকে আমি ইউজ করি, আমার কিন্তু খারাপ লাগে না এর স্মেলগুলো। তো এটা হচ্ছে ডেফিনেটলি উইমেন পারফিউম। আর এটার এমআরপি 225 ছিল, আমি এটা পেয়েছি আই গেস 140 অ্যারাউন্ড এরকম। তো অনেকটা কম ছিল, ডিসকাউন্ট ছিল, তো আমি এবার এই ডিওড্রেন্টটা পারচেস করে নিয়েছি। তোমরা ট্রাই করে দেখতে পারো, কেমন লাগে অবশ্যই জানিও। চলো নেক্সট এবার দেখাবো তোমাদের দুটো লিপ শেড। এবার হচ্ছে এই দুটো লিপ শেড হচ্ছে নেক্সট। এটা হচ্ছে সুইস বিউটির একটা লিপ শেড। এটা সুইস বিউটির হচ্ছে সফট ম্যাট লিপ ক্রিম, যেটা সেটা। এটা হচ্ছে সুইস বিউটির লিপ ক্রিম, এটা একটা শেড। আর এটা হচ্ছে মামা আর্থের
ময়েশ্চার ম্যাট লং স্টে লিপস্টিক। ঠিক আছে, আমি শেডগুলো বলে দিচ্ছি। সুইস বিউটির এই শেডটা হচ্ছে N05 ক্যাফে, আর মামা আর্থের এই লিপস্টিকটা শেড হচ্ছে 03 ক্যান্ডি ফ্লস পিঙ্ক। তো মামা আর্থের এই প্রোডাক্টটা সেলে ছিল না, একদমই নর্মাল যে ডিসকাউন্ট থাকে তো সেরকমই ছিল। আর এটাও তাই, এটাও খুব একটা বেশি সেলে পাইনি, বাট এই দুটো কালার পছন্দ হয়ে গেল। তো সবই স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এই সমস্ত কিছুই কেনা হচ্ছিল, তো একটা কিছু মেকআপ প্রোডাক্ট কিনতেই হতো মনে হচ্ছিল, তো লিপস্টিক ডেফিনেটলি ভালো অপশন মনে হলো, তো কিনে নিলাম। এগুলো অফারে ছিল না, বাট ঠিক আছে, দিওয়ালিতে এইটুকু কেনাই যায়, এটা ভেবে কিনে নিয়েছি। অলরেডি আমি এটা ইউজ করেওছি, আর এটা এখনো খোলা হয়নি, এটা একদম নতুন রয়েছে। কিন্তু এই ভিডিওতে আমি কিন্তু এই দুটো শেডের সোয়াচেস তোমাদের দেখাবো না। নেক্সট একটা শর্টস অর ভিডিওতে অর কোনো একটা ব্লগে আমি কিন্তু এই শেড দুটোর যে সোয়াচেস সেটা কিন্তু দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। আর একটা কথা, সেটা হচ্ছে নাইকার এই দিওয়ালির যে সেল চলছিল সেটাতে আমার যেটা কম্পেয়ার করে মনে হলো যে হট পিঙ্ক সেল আর ফ্রাইডে সেলে ডিসকাউন্ট অনেক বেশি থাকে। দিওয়ালি সেলে আমার যেটা মনে হলো কিছু সিলেক্টিভ প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট ভালো ছিল, বাট সব প্রোডাক্টের উপরে আমি সেরকম ডিসকাউন্ট দেখলাম না। আমি আরও দু একটা জিনিস কেনার জন্য খুঁজছিলাম, কিন্তু আমার সেখানে প্রাইসটা অতটা মনে হলো না যে ডিসকাউন্টে রয়েছে, তাই নিইনি। এনিওয়েজ, তো কেমন লাগলো তোমাদের আজকের হল ভিডিওটা অবশ্যই জানো, এবং এর মধ্যে থেকে কোনো প্রোডাক্ট তোমরা ইউজ করো কিনা জানিও, বা আমার ভিডিও দেখে যদি তোমরা ইউজ করো অবশ্যই ফিডব্যাক জানিও। আবার খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, আরো এক্সাইটিং কোনো ব্লগ বা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন টু মাই চ্যানেল। খুব ভালো থেকো, আমিও খুব ভালো থাকবো। বাই।